ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে রঙিন ঘড়ির দখলে পুরান ঢাকার আকাশ পরিণত হয় এক জীবন্ত উৎসবে। ঘুড়ি আর আতশবাজির ঝলকে মেতে ওঠে হাজারো মানুষ। উৎসবের এই দিনটিতে উচ্ছ্বসিত ছিল প্রাণবন্ত প্রতিটি হৃদয়। আরো জানাচ্ছেন নীল মাহবুব। কারো হাতে নাটাই, কারো হাতে ঘড়ি। আকাশ দখলের এমন তোড়জোড়ি বলে দিচ্ছে উৎসবটা পৌষ সংক্রান্তির। যদিও পরিবর্তিত পরিস্থিতি কিছুটা হলেও বাদ সেধেছে 52 বাজার 53 গলির সাকরাইনের উৎসবে। পুরান ঢাকার আকাশ জুড়ে তাই কম ছিল ঘুড়ির দখলদারি, আর ছাদ জুড়ে বাকাট্টা শব্দের শোরগোল। আকাশে যত রকমের কালারের ঘুড়ি উড়ে, এই সাকরাইনের রং ততটাই রঙিন করে। হিন্দু মুসলিম একসঙ্গে আমরা মিলেমিশে এই কাজটা আমরা করে থাকি, কোনো আমাদের ভিতরে ভেদাভেদ নাই। পৌষ মাসের শেষ দিনে মকর সংক্রান্তি, যেটাকে আমরা বলে থাকি, পাশ্চাত্য সংমিশ্রণে কিছুটা হলেও খর্ব করেছে। দিন শেষে সন্ধ্যা নামে আকাশ দখলে নেয় আতশবাজি। আলোকসজ্জার ছাদ জুড়ে শুরু হয় আগুন খেলা, আর বাঙালিয়ানার সাকরাইনে যুক্ত হয় পাশ্চাত্যের ঘরানা। জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও প্রজন্মের উচ্চারণ সময় উদযাপনে বদল ঘটালেও হৃদয়ে গেঁথে থাকে পুরনো সে ঐতিহ্যই। পাশ্চাত্যের যে কালচারটা এটা আমরা গ্রহণ করছি, বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি ওরকম না। আমরা চাচ্ছি যে কম্বাইন কোন একটা জিনিস আসুক আমাদের ভেতর। খারাপ তো সব কিছুর মধ্যেই থাকে, তাই না? আমরা ট্রাই করবো খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকে অ্যাকসেপ্ট করতে। উৎসবের এই দিনটি দিন শেষে সবার কাছে হয়ে ওঠে সম্পর্কের নাটাই সুতো। প্রতিটি দিন আকাশ বাস্তবতায় সম্প্রীতির সেই ঘুড়িটি উড়ুক, এমন উচ্ছ্বাস ছিল প্রাণবন্ত প্রতিটি হৃদয়ে। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।